হ্যালো বন্ধুরা, পাকা আমের সিজন অথচ পাকা আমের কোনো কিছু বানাবো না তাই কখনো হয়? আজ দেখাবো পাকা আমের পুডিং। দেখতে থাকো। পাকা আমের রেসিপি। পাকা আম একটা নিয়ে নিয়েছি। আমটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সচারে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, আমের পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই পেস্টটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা পাত্রে নিয়ে তার মধ্যে 2 চামচ চিনি, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু গরম করে নেব। একটু টকবক করে ফুটিয়ে নিলেই হবে, ঘন করার দরকার নেই। এবার গরম করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা চৌকো টিফিন বক্সে ঢেলে দেব। কিছুক্ষণ পর আবার আসবো। কিছুক্ষণ পর চলে এসেছি। টিফিন বক্সে যেটা ঢেলেছিলাম সেটা জমে গিয়েছে, এটা চৌকো চৌকো করে কেটে নেব। এখানে 2 কাপ মতো দুধ নিয়েছি। তার মধ্যে 2 চামচ চিনি দিলাম, আর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, মানে গরম অবস্থায় মিশালে হবে না, ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এবার গ্যাসে ঘন করার দরকার নেই। আম যেমন কোনো রকম ফুটিয়ে নিয়ে ঢেলে দিয়েছিলাম, এটাও কোনো রকম গরম করে নিতে হবে, মানে টকবক করে ফুটিয়ে নিতে হবে।
পুডিংটা এই বাটিতে সেট করব, তার জন্য আমের যে কিউব করেছিলাম জেলি, সেগুলো বাটিতে ঢেলে দিলাম। এবার গরম গরম থাকতে দুধটাকে ঢেলে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে। যখন জমে যাবে তখন আবার ফ্রিজে রাখতে হবে, ঘন্টা 2 পর সার্ভ করতে হবে। ব্যাস, ঘন্টা 2 পর চলে এসেছি। সার্ভ করার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম। কত সুন্দর উঠে গিয়েছে, একটু কোথাও ভাঙেও নি, কিচ্ছু না। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।